50 টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা থেকে নামতে নামতে জুতা পরে নিচ্ছি, সাইজ দেখে আবার ছোট হয়ে গিয়েছে। মাথা না ঘামিয়ে মোটরসাইকেলের চাবি বসিয়ে দিলাম, গুলো খুলে মোটরসাইকেলে বসে পড়লাম। একটি শিশু দেখি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে, দেরি না করে রওনা করে দিলাম। সে এক আমার ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল। এই উদ্দেশ্য নিয়ে আসছিলাম, সেই দোকান খুঁজে পেলাম না। অনেকটা সময় আশপাশ খোঁজার পরে দোকানটি ফাইনালি পেয়ে গেলাম। দোকানটি ছিল ওয়াল ফ্রেমের দোকান। দোকানের নাম ইউনিক প্লাস হাউস। ওখানে মেলার সময় জিনিসপত্র দেখার পরে আমাকে দোকান থেকে বের করে দেওয়া হলো, কারণ ওখানে দাম অনেক বেশি ছিল। আমি দামাদামি করার কারণে দামাদামি করতে পারিনি। এই কষ্টে আমার এক বন্ধুর বাসায় চলে গেলাম। বন্ধু আবার খুবই জ্ঞানী মানুষ, হয়তো সে বাসায় বসে বিদ্যা অর্জন করছে। ঠকতেই তার বিয়ারের সাথে পরিচয় হয়ে গেল। এদিকে দেখি ভাই ফ্রি ফায়ার খেলছে, তাও হ্যাকারের স্কট নিয়ে। ম্যাচ শেষে আমি আরো বেরিয়ে গেলাম। এখানে ড্রপ শোল্ডার কিনতে এসেছিলাম। ড্রপ শোল্ডার গুলো অনেক সুন্দর ছিল, কিন্তু দাম দেখে আবার আমাকে ব্যাক করতে হলো। সে আরো দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে মোবাইল দেখে আমার পিছে লেগে গেল। এদিকে পিসি কলেজে ফুটবল ম্যাচ চলছিল। এদিকে আকাশের অবস্থাও ভালো ছিল না। বেশ সময় খেলা দেখার পরে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম। এখানে বসে আমরা কিছু সময় আড্ডা মেরে নিলাম। এখন আমার ওয়েদারের অবস্থা বাজে হয়ে আসছিল, সবাই দেখি দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে। এদিকে আমরা বাসার জন্য রওনা করে দিলাম। আকাশের অবস্থা একদমই বাজে হয়ে আসছিল। আর বন্ধু আবার আমার থেকে ভালো বাইক চালাতে পারতো, বাইক চালানোর অনুমতি দিলাম। পরে পকেটে হাত দিয়ে দেখি 50 টাকা গায়েব।